আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, তার রাগ সহজে থামানো যাইত না, যতক্ষণ না তিনি আল্লাহর হুদুদ কায়েম করতেন, মানে আল্লাহর বিধান কায়েম করতেন। তো আসলে এটা আমি বলে বুঝাতে পারবো না, চেষ্টা করতেছি। এই যে এখানে এটা লেখাও আছে যে তিনি আমভাবে কারোর উপর রাগ করতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। কিন্তু আল্লাহর বিধানের উপরে কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন। আল্লাহর বিধান লঙ্ঘন করলে তিনি রাগান্বিত হতেন। আর তিনি যখন রাগ করতেন তখন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। তিনি যখন রাগ করতেন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যখন তার সামনে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলা হতো, তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন, আমাদের জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। অনেকদিন তিনি বলেছেন যে আমার মন চায় প্রত্যেক নামাজের আগেই মিসওয়াক করতে বলি, তোমাদের উপর কষ্ট হবে তাই বলি। নামাজ যেটা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছিলেন। এরপরে আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে না যায়, সবাই যেহেতু পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি ফরজ করে দেয় তাহলে কষ্ট হবে হয়তো।